अशरफुल अंबिया इस्लामेर आलिशान जन्म निलेन आरबेते नबी दो जहान। अशरफुल अंबिया इस्लामेर आलिशान जन्म निलेन आरबेते नबी दो जहान। मा आमिनार चोखेर जल करे शुधु टलमल। मा आमिनार चोखेर जल करे शुधु टलमल। निदान काले मारा गेलेन, निदान काले मारा गेलेन नबीर अब्बा जान जन्म निलेन आरबेते नबी दो जहान। अशरफुल अंबिया इस्लामेर आलिशान जन्म निलेन आरबेते नबी दो जहान। मा आमिना केंदे केंदे हालिमाके डेके बोले। मा आमिना केंदे केंदे हालिमाके डेके बोले। निदान काले मारा गेलेन, निदान काले मारा गेलेन नबीर अब्बा जान जन्म निलेन आरबेते नबी दो जहान। अशरफुल अंबिया इस्लामेर आलिशान जन्म निलेन आरबेते नबी दो जहान। 6 বছর বয়স হলো পিতার খবর জিয়ারতে গেল। 6 বছর বয়স হলো পিতার খবর জিয়ারতে গেল। পিতার খবর জিয়ারতে, পিতার খবর জিয়ারতে মাতা মারা যান। মাফ করিবেন আল্লাহ আদমের সন্তান। अशरफुल अंबिया इस्लामेर आलिशान जन्म निलेन आरबेते नबी दो जहान। 25 বছর বয়স হলো বিবি খাদিজাকে শাদি করিল। 25 বছর বয়স হলো বিবি খাদিজাকে শাদি করিল। খাদিজাকে শাদি করে, খাদিজাকে শাদি করে তেজারতি পান জন্ম নিলেন আরবেতে নবী দো জাহান। अशरफुल अंबिया इस्लामेर आलिशान जन्म निलेन आरबेते नबी दो जहान। 40 বছর বয়স হলো জিবরিল কোরআন শিখাইল। 40 বছর বয়স হলো জিবরিল কোরআন শিখাইল। বাদশাহী পাইয়া নবীজি, বাদশাহী পাইয়া নবীজি না করেন তা গ্রহণ জন্ম নিলেন আরবেতে নবী দো জাহান। अशरफुल अंबिया इस्लामेर आलिशान जन्म निलेन आरबेते नबी दो जहान जन्म निलेन आरबेते नबी दो जहान। सम्मानित সুযোগ্যতম এই সভার সভাপতি ও তিনার পাশে বসে থাকা উলামা ইকরাম,
আমার সামনে বসে থাকা স্থানীয় দূর দূরান্ত থেকে আগত ইসলামের জ্ঞান পিপাসু, ইসলামের ঝন্ডাবাহী বাবাজো ভাইরা, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, প্রশংসা মাত্রই সে আল্লাহ পাকের, যে আল্লাহ পাকের অশেষ করুণার ফলে আজকে তিনার নবীর ঘর এই মাদ্রাসার সহযোগিতার ক্ষেত্রে তিনার মূল্যবান সময়ের যে একটি আমাকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাকের সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তার পরেই তিনার প্রেরিত মহাপুরুষ রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধীমণ্ডলী, আমার সময় রাত 8টা। আমি এদিক ওদিক বেশি কিছু বলা বলি করব না, তবে অনেক আলেমগণ আপনাদের মূল্যবান সময় জুমার খুতবার মাধ্যমে একটা কথা বারবার বলে থাকেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ ব্যক্তি, সবচাইতে বখিল যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম উচ্চারিত হওয়ার পরেও আমার নাম শুনে যারা দরুদ প্রেরণ করলো না, দরুদ পাঠ করলো না, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ এবং বখিল। আর কৃপণ এবং বখিল কোনোদিন জান্নাতেও প্রবেশ করতে পারবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এদেরকে অন্তর থেকে এমন ভাবে মারেন, মানে এরা এত অন্তরে এত মরা হয়ে যায়, সমস্ত দিক দিয়ে এত কৃপণ এবং বখিল হয়ে যায় যে তার জান্নাতে যাওয়ার দরজাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তো আর চোর, পৃথিবীর মধ্যে যত বড় চোর আছে, ভারতবর্ষের যত বড় বড় ব্যাংকের যে আপনার নীরব মোদী টাকা নিয়ে গেছে, সে তো কিছুই না। সারা পৃথিবীর যদি কেউ চুরি করে নেয়, তবুও সে যত বড় ডাকু হতে পারবে, চোর হতে পারবে, তার চাইতে বড় চোর যে নামাজে চুরি করে। কথা বুঝতে পেরেছেন? যে নামাজে চুরি করে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বখিল যে আমার নবীর নাম শোনার পরে দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, তিনি হচ্ছেন সবচাইতে বড় বখিল। আর চোর, দুটো উপমা দিচ্ছি, চোর হচ্ছে সবচাইতে বড় চোর যে হচ্ছে নামাজে চুরি করে। কেমন চুরি? যে নামাজে রুকু, সিজদায়, তাশাহুদ এইসব জায়গাতে যেইভাবে আপনার খুব শান্ত সহকারে, খুব ভদ্রতার সাথে যে নামাজ দোয়ার সাথে তাসবিহ তাহলিলের সাথে যে আদায় করতে হয়, সেটা করে না, সংক্ষিপ্তে চালায়। কোথায় দোয়া বললো, কোথায় বললো না, ফাটাফাট ওই কাকের মুখ ঠুকার মতো ঠক ঠক করে ঠুকে দিয়ে চলে গেল। এটা হচ্ছে সবচেয়ে বড় চোর। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুই ধরনের গুণ থেকে নিরাপদে রাখেন, বলেন আমিন। সবাই বলেন যে এই দুটা, একটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর বড় চোর এবং সবচেয়ে কৃপণ ব্যক্তি, এই দুটা জিনিস হওয়া থেকে আমাদেরকে যেন নিরাপদে রাখেন, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মানে আপনাদের হওয়া উচিত নয় বখিল হবেন নাকি? এটা হওয়া উচিত নয়। যদি আপনি মুসলিম মনে করেন, তবে আমার পূর্বে ভাই যথেষ্ট আকারে আপনাদেরকে বলেছেন, নসিহত আজকের জন্য ওটাই যথেষ্ট ছিল নাকি মামা? আর মাওলানা সাহেব, আজকের জন্য যে নসিহতটা হয়েছে ওটাই যথেষ্ট। আর কি করবে? ঘুরিয়ে ঘুরিয়ে তো ওটাই। শিরক করবে না, নামাজ করবে, পিতামাতার হক আদায় করবে, মাদ্রাসা চালাবে, কাউকে অন্যায়ভাবে কি করবে না, হত্যা করবে না, এইগুলোই তো। এগুলো যদি মানতে লাগি তো ওটাই যথেষ্ট। কিন্তু না, আজকের সিস্টেম সেটা হলো যে আপনাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার বাৎসরিক উন্নতি কল্পে জালসা, আপনাদের কিছু দিবে, তার সাথে সাথে আপনাদের কাছে কিছু নেবে, এটাই হচ্ছে উদ্দেশ্য।
সম্মানিত সুধী মণ্ডলী, এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাটা হচ্ছে কি সাদকাতুল জারিয়া। এটা হচ্ছে একটা এমন প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আপনার দুনিয়া এবং পরকাল দুই কালেরই কি হয়, উপকার আছে। এখানে দুই কালেরই শিক্ষা দেওয়া হয়। আজকে সেই রকম একটি মাদ্রাসা আপনাদের এখানে জলজান্ত আছে, ঝলঝল করে জ্বলছে। এই মাদ্রাসাটা কি? এই মাদ্রাসাটার গুণ তাৎপর্য কি? যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে হায় কি করেছিলাম। শুধু তো জমি জমি জায়গা জায়গা করেছি, টাকা টাকা করে এখানে দৌড়িয়েছি ওখানে দৌড়িয়েছি। পাশে মাদ্রাসা, আমাদের যে পলাশবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসাতে প্রতি বছর কত টাকা চেয়েছে, দেওয়ার সমর্থ আছে 50,000, দিয়েছি 500 টাকা, দিয়েছি 5,000 টাকা। তো মাদ্রাসাটার ভিতরে কোনোদিন ঢুকেও দেখিনি। এরকম অনেকেই আছেন, খুব গর্বের সাথে বলে যে আমাদের মাদ্রাসাটা যে কেমন, কোনোদিন ভিতরে আজ পর্যন্ত ঢুকে দেখিনি। তিনি বড় সৌভাগ্যবান যে এত সুন্দর একটি প্রতিষ্ঠানে তার ঢোকার তৌফিক হয়নি। আল্লাহ যেন এরকম গুণ থেকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আমাদের সকলকে যেন তিনার নবীর ঘর মাদ্রাসা এবং মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এই দুই দিকে যেন আমাদেরকে কি করেন, সবসময় মনটা যেন টাঙিয়ে রাখেন, বলেন আমিন। আমাদেরকে যেন এই দুইটা প্রতিষ্ঠানের যেন খাদেমা করে পৃথিবীর বুকে দীর্ঘজীবী করে পাক্কা নামাজি, রোজাদার, ইমানদার, পরেজগার করে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, এই মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে। এর একটি উদ্দেশ্য রয়েছে, এর একটি উদ্দেশ্য রয়েছে। তা আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীর বুকে দুইটা জাত সৃষ্টি করেছি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। মানব এবং দানব বলে যেটাকে আমরা জানি। মানব বলতে আমরা, দানব হচ্ছে আমাদের দৃষ্টির আড়ালে যারা, তারাকে আমরা দেখতে পাই না। এই দুইটা জাতকেই আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি এই দুইটা জাতকে, পৃথিবীর বুকে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর বুকে জিন জাতির কথা আমরা ছেড়ে দিলাম, আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করার উদ্দেশ্যটা হচ্ছে, সেটা হচ্ছে ইবাদত। তাহলে আমাদের প্রধান কাজটা কি? ইবাদত। পৃথিবীর বুকে চলতে ফিরতে প্রধান কাজটাই হচ্ছে ইবাদত। মানুষ চলতে গেলে মানুষকে আল্লাহ ভক্ষণ শক্তি দিয়েছে, হজম শক্তি দিয়েছে, তার সাথে সাথে কি করতে, মানে এমন একটা ক্ষমতা দিয়েছে যে মানুষ খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে পৃথিবীর বুকে বেঁচে থাকবে। তো আল্লাহ তাআলা তার জন্য কিছু গেজার ব্যবস্থা করেছেন, রুজির ব্যবস্থা করেছেন। তাহলে ইবাদত করতে থাকবো, করতে করতে যখন আমাদের রুজির প্রয়োজন আছে তখন আমাদেরকে রুজি খেতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম সাবজেক্টটা হচ্ছে কম্পালসারি, যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের ইবাদত। ইবাদত আমাদের সব সময় লেগে থাকবে। খাবো না, হ্যাঁ, তারপরে পরেই খেতে হবে। হ্যাঁ, আপনার এখন খাবারের প্রয়োজন, আপনি খেয়ে নেন। সারাদিন খেতে পাননি, আপনি খেয়েছেন, খাবার এসেছে, আপনি খেয়ে নেন। তারপর আপনার নামাজ আছে, আপনি নামাজ পড়েন। তারপর আপনার অন্য তাসবিহ তাহলিল আছে, আপনি সেগুলো করেন। কিন্তু কথাটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটার উদ্দেশ্যটা হলো ইবাদত। তাহলে মানুষ যে চলবে ফিরবে, পৃথিবীর বুকে যে চলাফেরা করবে, সমস্তটা হবে আল্লাহ তাআলার খুশির সৈরভ, আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। তাহলে মুফতি সাহেব, আমরা 5 ওয়াক্তের তো নামাজ পড়ি, তারপরে আসর, জোহর থেকে নিয়ে আসর, এই যে একটা লম্বা টার্ম, ফজর থেকে নিয়ে জোহর, এই যে একটা লম্বা সময়, এই সময়টা তো আমরা ইবাদত করি না। কেন করি না? কেন করি না? কি করে জানবো এটা কেমন করে ইবাদত? তাহলে আপনি এই মাদ্রাসা, পলাশবাড়ি যে মাদ্রাসা,
এই মাদ্রাসাতে যখন আপনি আপনার ছেলেটাকে ভর্তি করবেন, যখন আপনার ছেলেটা 1 বছর 2 বছর 5 বছর 8 বছর 10 বছর লেখাপড়া করার পর যখন আলেম হবে বা শিক্ষিত হবে, কিছুটা ক্লাস শিক্ষিত হবে, তখন সে বুঝতে পারবে যে আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কখন কখন সেটা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমাদের ইবাদতটা কিভাবে হবে, সব সময়ের জন্য ইবাদত হবে। কেমন? আমার চলা হবে ইবাদত, আমার উঠা বসা হবে ইবাদত, আমার কথাবার্তা হবে ইবাদত। কেমন করে? কেমন করে? আল্লাহ পাকের নবী বলছেন যে প্রত্যেকটা মানুষের যত জোড় আছে, এই হাড়ের যত জোড় আছে, প্রত্যেকটা জোড় যার উপরে প্রতিদিন সূর্য উদিত হয়, এই প্রত্যেকটা মানুষের হাড়ের জোড়ের বিনিময়ে প্রত্যেকদিন তাকে সাদকা করতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর এটা কি করে সম্ভব? প্রত্যেকটা জোড়ের আমাদের দ্বারা সম্ভব কি করে এতগুলো সাদকা করা? তো আল্লাহ পাকের নবী বলছেন যে আপনি যে মানুষকে কোনো একটা ভালো উপদেশ দিবেন, সেটা হচ্ছে সাদকা। অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, সেটা হচ্ছে সাদকা। কথায় কথায় ভালো কাজের উপদেশ দিবেন, সেটা হচ্ছে সাদকা। আপনি কোনো খাবার খেতে গিয়ে বিসমিল্লাহ বলে খাবেন, সেটা হচ্ছে সাদকা। এমনকি আল্লাহ পাকের নবী বলছেন, যদি কেউ তোমাদের স্বামী স্ত্রীর সাথে উঠা বসা করে, প্রেম মহব্বত করে, তাহলে সেটাও হলো সাদকা। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর কেউ যদি তার স্ত্রীর সাথে উঠা বসা করে, সেটাতে কি নেকি আছে? আল্লাহ পাকের নবী বলছেন, যদি সেটা হারাম পন্থায় ব্যবহার হয়, কোন যুবক যদি সেটা হারাম পন্থায় ব্যবহার করে, কোন নবযুবক যদি সেটা হারাম পন্থায় ব্যবহার করে, কোন নবযুবতীর সাথে যদি অন্যায়ভাবে জেনায় লিপ্ত হয়ে যায়, তবে কি সেটা গুনাহ নাই? সাহাবী বলছে, হ্যাঁ আছে। তাহলে সেটা হালাল পন্থায় ব্যবহার করতে গেলে কেন কি হবে না? তাহলে এগুলো সবই সাদকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি যেটা বলতে চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আমি সেদিকে আর যাব না, ইবাদত করার জন্য। তাই আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই দিনই তো তিনি যখন আপনার আলামে আরওয়াহতে গিয়ে যখন রূহদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই বলেছিলাম জি বালা, হ্যাঁ আপনি আমাদের কি প্রভু। আমরা সবাই এক বাক্যে কি সেটা স্বীকার করেছি। তাহলে সেখান থেকে স্বীকার করে এসেছি। আর কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, এবং প্রত্যেকটা মানুষ যখন জন্ম লাভ করে প্রত্যেকে ইসলামের উপর করে। তাহলে আমাদের জন্ম মৃত্যু সবই হতে হবে ইসলামের উপর। তাহলে আমরা ইসলামের উপরে জন্ম লাভ করেছি এবং মৃত্যুটাও হতে হবে ইসলামের উপর। আমরা যখন কি সেই রুহুর জগতে ছিলাম, সেই দিনও আল্লাহকে রব বলে স্বীকার করেছি। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, তার একমাত্র লক্ষ্য হচ্ছে মূল লক্ষ্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। তাই আমি সেই দিকে যাচ্ছি যে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য যে সৃষ্টি করলেন, কিন্তু আমরা কোন পথে? এইরকম ভাবে মানব জাতিকে আপনার তিনার পথে আনার জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলের প্রেরণ ঘটিয়েছেন। সর্বশেষ আপনার লাস্ট যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছেন আমাদের নবী। তিনি আজকে প্রায় 1500 বছর আগে তিনি ইন্তিকাল করে গেছেন, কিন্তু দুইটা জিনিস রেখে গেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেলাম, এই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেটা হলো, একটা হলো আল্লাহ তাআলার কোরআন এবং আমি নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমাদেরকে কোনো জিনিস, পৃথিবীর কোনো শক্তি পথভ্রষ্ট করতে পারবে না। সম্মানিত সুধী মণ্ডলী, এই যে কোরআন এবং নবীর হাদিস কোথায় পাবো? এটাই তো সেই কারখানা, এটাই তো সেই কারখানা। আজকে মাদ্রাসা যে আপনাদের মাদ্রাসা যে উন্নতি কল্পে জালসা, এই যে পলাশবাটি আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা এটাই তো হচ্ছে কোরআন হাদিসের কারখানা। এখানেই তো আপনার এই শিক্ষা, কোরআন হাদিস শিক্ষার যে কারখানা এই যে খুলে রেখেছেন, আপনারা তো জানেন না। হয়তো আপনাদের ভাগ্যে অনেকের জুটেছে, অনেকের জুটেনি, কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করব, যদি আপনার ভাগ্যে নাও জুড়ে থাকে, আপনাদের যাদের ছেলে নাতি পুতা যাদের আছে, অবশ্যই এই মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা আপনারা করে দেবেন।
বলেন ইনশাআল্লাহ। তো এইখানে মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসাতে শিক্ষা হয়, এখানে যে একটা সাবজেক্ট শিক্ষা সেটা হচ্ছে কোরআন। আমাদের যে মানুষের যে একটা ধর্মগ্রন্থ সেটা হচ্ছে কোরআন, ঐশী বাণী। এটা হচ্ছে লাস্ট কোরআন, লাস্ট ঐশী বাণী, সর্বশেষ কোরআন, জি আপনার ঐশী বাণী যে আকাশ গ্রন্থ, আসমানি গ্রন্থ, সেটা হচ্ছে কোরআন। আর এই কোরআন আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। তিনি আল্লাহ দয়ালু, যিনি আল্লাহ আমাদেরকে কি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। যিনি আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই পৃথিবীর যত কিছু আছে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ কি করেছি, এই পৃথিবীটা সৃষ্টি করেছি। এই পৃথিবীটা সৃষ্টি করেছি কারণ আমি যে মানুষকে সৃষ্টি করছি সেটা হবে সবচাইতে সেরা জাতি, সবচাইতে সেরা উৎকৃষ্ট সৃষ্টি, আশরাফুল মখলুকাত। অতএব এই আশরাফুল মখলুকাত পৃথিবীর বুকে চলাফেরা করবে, কেমন পরিবেশ হতে গেলে তার জন্য উপযুক্ত হতে পারে, তার জন্য সেই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহ তাআলা বলেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البشر هل ترى من فضول। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে উত্তম আন্দাজাতে, উৎকৃষ্ট ঢাঁচাতে আমি আল্লাহ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে, জ্ঞান শক্তি দিয়ে, বুদ্ধি শক্তি দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে, দর্শন শক্তি দিয়ে, সমস্ত শক্তি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব তোমাদেরকে সৃষ্টি করার আগে, কারণ তুমি হলে আমার আশরাফুল মাখলুকাত, তুমি হলে আমার সৃষ্টির সবচেয়ে উৎকৃষ্ট জাতি। অতএব তোমার পৃথিবীর বুকে যেতে গেলে কেমন একটা প্রয়োজন, কেমন একটা পরিবেশের প্রয়োজন, সেই রকম পরিবেশ আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউল ফারজিল বাশারা হাল তারা মিন ফুদুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছোট মেয়ে মায়ের নিকট থেকে হারিয়ে আছে। ছোট মেয়ে, একেবারে ছোট মেয়ে, কচি বাচ্চা। ওর সাথে একটা মোবাইল আছে, বড় মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। ছোট মেয়ে হারিয়ে আছে, আমাদের স্টেজে আছে, মেয়েটাকে নিয়ে যাবেন, সঙ্গে মোবাইল আছে। বাচ্চাটাকে একবার ক্যামেরার সামনে ধরেন, তাহলে বুঝতে পারবে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি। কেমন ভাবে সৃষ্টি করলাম? স্রষ্টা যিনি সপ্তয়াকার, রচিলেন থরে থরে, কোন ত্রুটি ঘেরিবে না তার পূর্ণ সৃজন পরে। স্রষ্টা যিনি সপ্তয়াকার, রচিলেন থরে থরে, কোন ত্রুটি ঘেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুলছো, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার, অক্ষমহীন দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালে আঁখি। হ্যাঁ দেখেন, বাচ্চাটাকে একবার দেখলেন, এটা হচ্ছে কার বাচ্চা? যদি হারিয়ে থাকে তাহলে কি নিয়ে যাবেন, আর যদি না হারিয়ে থাকে যে আমাদের কাউরি না, তবে স্টেজে জমা থাকবে। নিয়ে যান বাচ্চাটা, অবশ্যই এবার পাবেন। স্রষ্টা যিনি সপ্তয়াকার, রচিলেন থরে থরে, কোন ত্রুটি ঘেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুলছো, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার, অক্ষমহীন দৃষ্টি তোমার, সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালে আঁখি।
আল্লাহ তাআলা বলছেন দেখো আমার আসমানের দিকে তাকিয়ে দেখো, ওই সপ্তমুখ আসমান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলছেন দেখো দেখো আমি আল্লাহ ওই আসমানটাকে স্তরে স্তরে 7 স্তরে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। বন্ধুরে আমার, ভাইরে আমার, এত সুন্দর একটা স্টেজ তৈরি হয়েছে। এই স্টেজটা তৈরি করতে গিয়ে একাধিক খুঁটির প্রয়োজন রয়েছে, একাধিক মাসের প্রয়োজন রয়েছে, একাধিক দড়ি ও রশির প্রয়োজন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন দেখো মানব, আমি আল্লাহ তোমার জন্য যেই আসমান জমিনটাকে সৃষ্টি করলাম, ওখানে কোনো আসমানের নিচে বা উপরে কোনো দড়ির টানা নাই, নিচে কোনো খুঁটির ব্যবস্থা নাই। শূন্য আকারে আমি আল্লাহ 7 তবক আসমান সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই যে পরিবেশ, এই যে একটা পৃথিবী আমি আল্লাহ তোমাদেরকে কি বসবাস করার জন্য দিলাম, সেদিকে লক্ষ্য করেছো? তারপরে আল্লাহ তাআলা বলছেন শুধু কি তাই ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমা শাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি শুধু আসমানটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি তবকা করে, এটাই নয়, কিন্তু দুনিয়াবি ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমা শাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াবি আসমানটাকে এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। দেখেন কোথায় বন্ধুরে আমার, ভাইরে আমার, মানুষ যখন পৃথিবীর বুকে চলাফেরা করেন, সকাল বেলায় যখন পূর্ব গগনে লোহিত বর্ণে নবারুণ যখন সমুদ্ভাসিত হয়ে যায়, ওই সময় থেকে যখন আবার নবারুণ ওই লোহিত বর্ণে যখন আবার কি হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, দিনের দিকে কি আলোর পরে মানুষ যেন দিকের দিশে হারিয়ে না দেয়। ওই গভীর সমুদ্রের মধ্যে কি অতুল সেই মরুভূমির মধ্যে যদি মানুষ যেন দিকের দিশা হারিয়ে না দেয়, পথ যেন হারিয়ে না দেয়, তার জন্য আল্লাহ তাআলা বলেন আমি ওই আকাশের মধ্যে তারকা দিলাম, তারকার এক একটা তারকারে এক একটা দিক দিলাম, চন্দ্র দিলাম, তারকা দিলাম, এত সুন্দর করে প্রদীপ রাশি দিয়া আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে রাখলাম। বান্দা একবার তাকায়া দেখো সেই দিকে একবার লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। আমি শুধু আহসাকিন খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, শুধু তোমাকেই নয়, তোমার যে পরিবেশ, তোমার যে চলাফেরার জায়গা, সেটাকে আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তাই কবি বলছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা ছড়াই হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, যে তারা ছড়াই হাসি আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে,
সেই তারা সেই ফল, সেই তারা সেই ফল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি উড়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, যে পাখি উড়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল একদিন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় ভেবেছিল জীবন মদিনায়, সেই মানুষ মহামানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এই পৃথিবীটাকে, তোমাকে তুমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে যতটা সুন্দর করে পৃথিবীর বুকে পাঠিয়েছি, তার আগে তোমার পরিবেশটা দেখো আমি আল্লাহ কত সুন্দর করে বানিয়েছি। অতএব বান্দারে আমার, আমার উদ্দেশ্যটা হলো তোমরা শুধু আমার ইবাদত করবে, কিন্তু কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি বান্দা আমার সাথে কেমন করে কুফরি করো, আমি যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন শুধু আমি সৃষ্টি করেছি তাই না, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, এই পৃথিবীটাকে আমি তোমার জন্য বসবাসের কি জায়গা করে দিলাম, বসবাসের জায়গা করে দিয়েছি। এই জায়গাটায় তুমি চলাফেরা করবে, এই জায়গা থেকে তুমি উপকৃত হবে, এই জায়গা থেকে তুমি কি আমার নিয়ামতগুলো থেকে তুমি, আমি আল্লাহর নিয়ামত থেকে তুমি উপকৃত হবে, আর এই সেইগুলো নিয়ে তুমি জীবিকার্জন করবে, এই পৃথিবীর বুকে চলাফেরা করবে, তার সাথে আমি আল্লাহর উপাসনা বান্দিগি করবে। আল্লাহ তাআলা বলছেন বান্দা যেদিকে যাবে সেই দিকে আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নিয়ামত কি বিদ্যমান রয়ে আছে। ওয়া রাহমাতি ওয়াসাআত কুল্লা শাই, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার, পৃথিবীর যেই দিকে তাকাবে, তোমার সামনে দেখো, পিছনে দেখো, উপরে দেখো, নিচে দেখো, যেই দিকে দেখো না কেন আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর নিয়ামত প্রত্যেকটা জিনিসের সাথে রয়েছে। অতএব বান্দা এই জিনিসগুলো থেকে তোমরা উপকৃত হবে, এই জিনিসগুলো নিয়ে তুমি কি করবে, এই জিনিসগুলোকে তুমি ভোগ করবে, তোমার কাজে লাগাবে, আর আমি আল্লাহর উপাসনা বান্দেগি করবে। কিন্তু বান্দারে তোমরা তারপরেও কেন আমার সাথে কুফরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তারপরেও কেন তোমরা আমার সাথে কুফরি করো, অকুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত্যু, আমি কি ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে কি জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমার হাসর হবে। সুতরাং এত কিছু আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম, এত কিছু ব্যবস্থাপনা করে দিলাম, তার উপরে তোমরা কেন আমার সাথে কুফরি করো। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে উত্তম ঢাঁচাতে সবচাইতে উৎকৃষ্ট আন্দাজে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সবচাইতে আশরাফুল মখলুকাত, যত পৃথিবীর বুকে যত আল্লাহর সৃষ্টি আছে সবচাইতে 1 নম্বর উৎকৃষ্ট মখলুক সৃষ্টি সেটা হচ্ছে আমরা। তারপরে কেন আমার আশরাফুল মখলুকাতে কেন? দেখো আমি আল্লাহ তোমাকে কুকুর শিয়াল বানাইনি। তোমাকে ছাগল যদি বানাতাম তোমার কাজ ছিল ঘাস খাওয়া, তোমার কাজ ছিল তোমার মনিবের জন্য দুধ দেওয়া আর বাচ্চা দেওয়া, এটাই ছিল তোমার কাজ। যদি গরু করতাম, যদি বলদ হতে গরুর মাল টানতে, যদি গায়ে হতে দুধ দিতে, আর যদি আমি তোমাকে ঘোড়া করতাম লোড টানতে। কিন্তু আমি ওইগুলো বানাইনি। কুকুর শিয়াল যদি তৈরি করতাম পৃথিবীর যত আবর্জনা, ওই আবর্জনাগুলো তোমরা পরিষ্কার করতে। কিন্তু আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি, আমি তোমাকে দর্শন শক্তি দিয়েছি, তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। আমি আল্লাহ সুন্দর ঢাঁচায় সুন্দর করে আমি উত্তম ঢাঁচাতেই আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাকে পাঠিয়েছি। তারপরে যদি বান্দারে যদি তোমরা এইটাই যদি না মানো, আমার দেওয়া বিধান, আমার দেওয়া পদ্ধতি, আমার দেওয়া আরকান, আমার দেওয়া ইসলাম, এই রকম ভাবে যদি ইসলামের ওপর যদি তোমার জীবনটাকে অতিবাহিত না করো, আমি আল্লাহ তোমার পজিশন থেকে নিচে নামিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন আমি উত্তম করে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার সৃষ্টি করা বেশিরভাগ জিন এবং ইনসান দিয়ে, আমি বেশিরভাগ জিন এবং যারা আনালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ তাআলা বলেনি আমি কুকুর শিয়াল দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব, আল্লাহ তাআলা বলেনি ছাগল ভেড়া দিয়ে করব, আল্লাহ বলেনি গাছ লতা পাতা দিয়ে করব। আল্লাহ তাআলা বলছেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি আল্লাহ আমার বানানো কি এই জাহান্নামটা যারা আনালি জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করে দেব। কার দ্বারা করব? কাসীরাম মিনাল জিন্নি, বেশিরভাগ কি জিনের মধ্যে থেকে, ওয়াল ইনসি এবং বেশিরভাগ মানুষ দিয়া আমি আল্লাহ কি করব? এই জাহান্নামটাকে পরিপূর্ণ করে দেব। ওই বেশিরভাগ জিন ইনসান কারা? ওই বেশিরভাগ মানবী এবং দানব কারা? যারা জাহান্নামের লোকড়ি হবে, যাদের দ্বারা জাহান্নামটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ এই অন্তর দিয়েছি। এই অন্তর দেওয়ার পরে যেই বান্দাই আমার ভালো জিনিস বুঝলো না, ভালো জিনিস বুঝার চেষ্টা করলো না, আমার ইসলামটাকে মূল্যায়ন করলো না, আমার কোরআন হাদিস মূল্যায়ন করলো না, আমি আল্লাহ বোধ শক্তি দিয়েছিলাম, রাত দিন খুতবা শুনেছে, জালসা শুনেছে, মাদ্রাসায় পড়েছে, সমস্ত জিনিস করার পরেও যারা আমার ভালো জিনিসটা মূল্যায়ন করে বোঝার চেষ্টা করেনি, এরা হলো এক। আর একটা হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিলাম ভালো জিনিস দেখলো না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দেওয়া সত্ত্বেও দেখেনি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দেওয়া সত্ত্বেও শুনেনি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো 4 পায়া জন্তুর মতো, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাপজি আমার, আল্লাহ তাআলা একটু আগে পজিশন দিয়ে বললেন পৃথিবীর বুকে যত মখলুক আছে সবচাইতে উৎকৃষ্ট জাত হচ্ছে আমরা। আর এখানে বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে আনআম বলা হয় যাদের 4 পায়ে পা আছে, ওই রকম জন্তু। তারপরে কি শেষ করেছেন? তারপরে আল্লাহ বলছে এও না,
বালুহুম আযাল, তার চেয়ে তো খারাপ। কথাটা বুঝতে পারছেন? যদি আল্লাহ তাআলা উলাইকা কাল আনাম বলতেন, তাহলে চতুষ্পদ জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেটা হচ্ছে কুকুর, তারপরে হচ্ছে শুকুর, তাই তো নাকি ভাই? তাহলে ওখানে একটা জায়গা থাকতো কিসের মতো? কুকুর শিয়ালের তো মতো, মানুষ না হলে কি হলো? আল্লাহ তো বলছে সেটাও নয়, তাহলে তার চেয়েতেও নিকৃষ্ট। এর আগে বললেন সবচেয়ে উৎকৃষ্ট। কখন? আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া যে সিস্টেম, সেই সিস্টেম মতো যখন চলবো তখন হচ্ছে আমরা উৎকৃষ্ট। যদি সেইভাবে না চলি তাহলে আমরা হচ্ছি নিকৃষ্ট। মুলি সাহেব, আমরা তো চলি তো। আচ্ছা বলেন তো, অনেক বাবজি আছেন যে তিনি তো হয়তো প্রশ্ন করছেন যে কই মুলবি সাহেবদের কথা শুনি, ওরা ওয়াজ নসিহত বলে, ওগুলো আমরা কর্ণপাত করে শুনি, মাতা পিতার দিকে তাকাতে বলে ভালো দৃষ্টিতে তাকায়, এতিমদের দিকে ভালো দিকে নজরে তাকায়, মাদ্রাসার দিকে ভালো নজরে তাকায়, এ আমরা তাকাই তো, এগুলো তো ভালো দৃষ্টি। আচ্ছা, আপনার ছেলেকে ডাকছেন, আপনার ছেলে ডাকছেন, বাবু বাবু, তো আপনার ছেলেটা চালা করছে না, কথা বলছে না, সে আপনার সাড়া দিচ্ছে না। যখন একটু জোর দিয়ে বলছেন, তো কি শুনতে পাস না? আচ্ছা বলেন, ও কি শুনতে পায়নি? ও কি শুনতে পায়নি? অবশ্যই শুনেছে, সে আপনাকে গ্রাহ্য করেনি। আপনি বললেন এই 25 কেজি ডিএপি নিয়ে গিয়ে ওই ভুট্টার জমিটাতে দিয়ে গা, বিকালবেলায় রোডার আসবে, রোডারে চাষ হবে, সকালবেলায় লাগানো হবে। আপনার ছেলে কিন্তু বিকালবেলায় খেলতে গেছে, তারপরে আপনি সন্ধ্যাবেলায় যখন বলছে কিরে সারগালা ছিটানো হয়েছে, তখন বলছে যে ছিটাবো, সকালে ছিটাবো, চাষের আগে ছিটিয়ে দেবো। তুই আমার কথা শুনিসনি না? সে কি আপনার কথা শুনেনি? শুনেছে, কানে শুনেছে, সেটা মূল্যায়ন করে সেটার উপর আমল করেনি, সেটাই হচ্ছে না শোনা। বন্ধুরে আমার, ভাইরে আমার, আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে কি দিয়েছি? অন্তর দিয়েছি। প্রত্যেকটা মানুষের ব্রেন দিয়েছি। এই ব্রেন কি করবে? এই ব্রেন ক্যাচ করবে। মাওলানা সাহেব কি বলেছেন সেই মোতাবেক কি করবে? সেই জিনিসটা নিয়ে গবেষণা করবে। তাই তো আমাদের আমাদের উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যটা হলো একমাত্র ইবাদত। ইবাদত হলো প্রথম কম্পালসারি সাবজেক্ট, তারপরে হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, সেটা হচ্ছে আপনার পৃথিবীর বুকে খাওয়া দাওয়া। আগে হবে ইবাদত, তারপরে খাওয়া দাওয়া। আগে হচ্ছে ইবাদত, তারপরে গাড়ি বাড়ি। আপনার হবে আগে ইবাদত, তারপরে জমি জায়গা। আগে হবে আপনার ইবাদত, তারপরে হবে ব্যাংক ব্যালেন্স। আপনার যদি ইবাদত না থাকে ওইগুলো কোনো কাজে আসবে না। আগে আপনাকে ইবাদতে পরিপূর্ণ করতে হবে। আপনার মাদ্রাসা ঋণের কি করছে? রান করছে, আর আপনার ব্যাংক ব্যালেন্স আছে 5 কোটি টাকার, ওই টাকাই আপনার কাজে আসবে না। ওই টাকাই একদিন আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। এই মাদ্রাসার জন্য রাত দিন মাওলানা সাহেবেরা ওয়াজ নসিহতের মাধ্যমে কালেকশন করে থাকেন, কিন্তু সেইটা মূল্যায়ন করেননি। বারবার একটা হাদিস শুনিয়েছে কি, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফকি আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বন্ধুরে আমার, ভাইরে আমার, মাওলানা সাহেব বড় জালসা করেছে, বাৎসরিক জালসা করেছে, হাদিস শুনিয়েছে। নাইট জালসা না হলে 50 খানা করে হয়, ওইগুলো নাইট জালসাতে একটা হাদিস কম্পালসারি আছে, ইদা মাতা ইবনে আদম, যখন আদম সন্তান মারা যায় তখন তার সমস্ত কি কাজ বন্ধ হয়ে যায়। স্বামী স্ত্রীর সাথে আর কথাবার্তা থাকে না, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার সাথে কোনো কি তার অ্যাটাচিং থাকে না। যখন আপনার প্রিয়তমা স্বামী যখন মারা গেল, যখন আপনার স্বামীটা মারা গেল, যেই স্বামী আপনাকে ছাড়া কোনোদিন ঘুমায়নি,
যেই স্বামী আপনাকে বুকে করে নিয়ে ঘুমিয়েছে, যখন মারা গেল ওই স্ত্রী আর আপনাকে ওই চাইনা খাটের ওপর আর রাখবে না, সঙ্গে সঙ্গে বারান্দায় নামিয়ে দেবে রে বন্ধু আমার। ওই আদম সন্তান ওখান থেকেই আপনার সম্পর্ক ছেদন হতে লাগলো। প্রথমে আপনার স্ত্রী বলবে লাশটাকে মাটিতে নামিয়ে দেওয়া হোক, ওখানে নামিয়ে দেওয়া হবে, তারপর দাফনের ব্যবস্থা করা হবে। কিন্তু আপনি যতই চিৎকার করে বলেন প্রিয়তমা পৃথিবীতে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, তোমাকে ছাড়া কোনো দিন আমি কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে এক গ্লাস পানি আমি পান করিনি, প্রিয়তমা আজ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমাকে কিছুক্ষণের জন্য রাখো, তোমার কোলে আমাকে একটুই করো, আমার বডি আপনার বডিটা পড়ে থাকবে। আপনার স্ত্রী আর বলবে না স্বামী আমার তোমাকে আমি দাফন করব না, তোমাকে আমি কবর দিতে দেব না, চিরদিন আমার বুকের মধ্যে আগলে রাখবো, না না না। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বলবে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে দাও হোক। ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইজা মাতা ইবনে আদম, আদম সন্তান রে যখন আপনি মারা যাবেন তখন আপনার সমস্ত কি সমস্ত চলাফেরা আমাল, সমস্ত কাজ কর্ম, আমাল বলতে হচ্ছে কাজ, সেটা হচ্ছে দুনিয়াবি কাজ হোক আর ইবাদতি কাজ হোক, সমস্ত কাজ আপনার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু বন্ধু আমার যখন আপনি মারা গেলেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কর্তন হয়ে গেল, কাটা পড়ে গেল, ইবাদতে কাটা পড়ে গেল, মাদ্রাসায় আসতেন আর আসা হবে না, মসজিদ যেতেন আর যাওয়া হবে না, নামাজ তাহাজ্জুদ আর পড়া হবে না, সমস্ত দুনিয়াবি আমল আপনার বন্ধ। তাই আপনার যখন বন্ধ হয়ে গেল, কিন্তু নবী আমার বলছেন ইল্লা মিন সালাসা, তিনটা আমল বাদ দিয়ে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একটা হলো সাদকাতুন জারিয়া, একটা হলো সাদকাতুল জারিয়া, একটা সাদকাতুল জারিয়া। এই সাদকাতুল জারিয়া সেটা হলো এই মাদ্রাসা সাদকাতুল জারিয়া, যতদিন থাকবে যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্তই আপনার কি আমল নামায় নেকি পৌঁছতে থাকবে। এটাই হলো সাদকাতুল জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি, আর একটা হলো উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান বলতে আপনি যে জ্ঞানটা কি করেছেন হাসিল করেছেন সেই জ্ঞানটা হতে হবে উপকারী। যেই জ্ঞান তো আপনি দুনিয়াবি শিক্ষা হোক কিংবা দ্বীনি শিক্ষা হোক, যেই শিক্ষা হোক না কেন, যেটাই দিয়ে মানুষের উপকার করবেন, যেটাই দিয়ে মানুষের কাজে আসবেন, যেটাই মানুষের কল্যাণের স্বার্থে ব্যবহার হবে, সেটাই হলো উপকার জ্ঞান। এটাই হলো আপনার সাদকাতুল জারিয়া। আর এটাই হলো সেই মাদ্রাসা, আপনাদের পলাশবাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা হয়, এই মাদ্রাসায় হাফেজ তৈরি করা হয়, এই মাদ্রাসায় মুফাসসির তৈরি করা হয়। এই মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিগ্রির মাধ্যমে, এখান থেকে কি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ডিগ্রির মাধ্যমে মাদানী হবে, মাক্কি হবে, আজহারি হবে, বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি হাসিল করবে। মুহাদ্দিস মুফাসসির এখান থেকেই হবে। বন্ধুরে আমার যদি ডাক্তার হয় এখান থেকে গিয়ে ভালো রেজাল্ট করলে স্কুল থেকে কি আপনার সেখান থেকে ডাক্তারি পাস করার পরে ডাক্তার হয়ে যাবে। ওই ডাক্তারি পাস করার পরে যদি আপনি মানুষের কল্যাণের স্বার্থে কাজে লাগান, সেটাই হলো সাদকাতুল জারিয়া। আর সেটাই হলো এই মাদ্রাসার জ্ঞান, এই দ্বীনি জ্ঞান। এই জ্ঞানটাই হলো আপনার সমাজ উন্নয়নের জ্ঞান, এই জ্ঞানটাই হলো আপনার সমাজ সংশোধনের জ্ঞান। এটাই হলো ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এবং এমন একটা সন্তান পৃথিবীর বুকে রেখে যাবেন যে সন্তানটা আপনার জন্য দোয়া করবে। বন্ধুরে আমার, ভাইরে আমার, আপনারা যেই শিক্ষা দেন না কেন, মাদানী সাহেব বসে আছে, যদি বলা হয় অবশ্যই আমার ভুল আপনার সংশোধন করে দেবেন। আমি যেটা গবেষণা করে পেয়েছি, যতটা আমি আমার নিজের জ্ঞানে যতটা আমি স্টাডি করে পেয়েছি, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমান সন্তানের জন্য দ্বীনের জ্ঞান হাসিল করা প্রথম নম্বরে কম্পালসারি সাবজেক্ট। প্রথমেই তাকে দ্বীনের জ্ঞান হাসিল করতে হবে। কোরআন তাকে রিডিং পড়তে জানতে হবে, কোরআনের মানে মতলব বুঝে তাকে পড়তে হবে। তারপরে আপনার জন্য পেপার পড়া বৈধ, তারপরে আপনার জন্য স্কুল কলেজের পড়া বৈধ।
যদি আপনি কোরআন পড়তে না জানেন, পৃথিবীর যত পড়াই আছে আপনি পড়বেন, সবই হবে হারাম। আপনি কোরআন পড়তে জানেন না, আর আপনি এই বড় করে ফাঁক করে পত্রিকা দেখাচ্ছেন নাকি লোককে? আপনি তো ভাঙা হাঁড়ি, হ্যাঁ, ভাঙা হাঁড়ি বাজে বেশি, বুঝতে পারছেন না? তো আপনি পত্রিকা দেখাচ্ছেন, মনে হচ্ছে না আপনি কত কি না। আপনাকে আগে প্রথম কোরআন আপনার হাতে যেন সকাল হতে গেলে যেন কোরআন দেখতে পাওয়া যায়। আমি এখানকার একজন শিক্ষক ছিলেন এককালীন, মাওলানা ইসমাইল সাহেব, ইসলামপুর বাড়ি, তিনার আব্বা যান হাজি সাইফুদ্দিন সাহেব, তিনাকে আমি দেখেছি প্রায় 7 থেকে 8 বছর আমি ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। প্রত্যেক দিন আপনার কম করে ফজরের পর আধ ঘন্টা এইভাবে বসে বসে কোরআন পাঠ করতেন। আল্লাহ তাআলা যেন তিনার এই কোরআন পাঠটাই যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে তিনাকে দেখেও আমাদের মনে একটু ঈর্ষা হতো যে সাধারণ একজন লোক তিনি যেভাবে পাঠ করেন আমরা পারি না। কথা বুঝতে পারছেন? নিজেকে ছোট মনে হতো, অতটা সময় দিয়ে পারি না। কারণ মাদ্রাসায় কাজ করি, আপনার ফজরের নামাজ পড়ার পরে একটু তাসবিহ তাহলিলের পরে একটু চা খেয়ে যে মাদ্রাসা যাবো, আর সেই সময়টা থাকে না। যিনারা মাদ্রাসায় কাজ করেন বা কোনো প্রাথমিক আপনার পাবলিক স্কুলে কাজ করেন তারাই জানেন। কিন্তু সেই রকমভাবে আমাদের সেই সময়টা দেওয়া হয় না, হতে পারে সেটা অন্য সময় আমরা দিই। তাহলে এই যে আপনাকে এমন একটা সন্তান কি করতে হবে, তৈরি করতে হবে, যে সন্তানটা কি হবে আপনার জন্য দোয়া করবে। তাহলে সে সন্তানটা কি করবে? আপনি স্কুলের ছেলেটাকে আপনি বলেন তো যে মাধ্যমিক পাস করে গেছে, বেটা আমি মরে গেলে কি দোয়া করবে? আল্লাহর কসম করে বলি, 1000-এ 1টা যদি পান। আর আপনাকে আমি বলছি জোর গলায়, মাদ্রাসা যারা আপনার শিশু ক্লাসে পড়ছে, ওই ছেলেটাকে যদি আপনি বলেন যে বেটা তোমার আব্বা এখানে পাঠিয়েছে, তো তোমার আব্বা যদি মরে যায় তো তুমি তোমার আব্বার জন্য কি দোয়া করবে? সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন করা বাকি থাকবে, সে উত্তর পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এইরকম প্রতিষ্ঠান জল জল করছে। অতএব শোনাচ্ছেন আব্বা জানেরা, বাবা যে ভাইরা, আপনাদেরকে আমি বলছি যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে এই মাদ্রাসা আপনার জন্য ধ্বংসের কারণ। এই মাদ্রাসাকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই মাদ্রাসাকে যদি জীবিত রাখেন, তাহলে এটাই হবে আপনার পরিত্রাণের পথ। আর যদি না হয় ধ্বংসের পথ এটাই। যেখানে আপনার যে প্রতিষ্ঠান রাখবে, আপনি মনে করছেন আপনাকে মালদার বানিয়ে দিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমার শোনাচ্ছেন আব্বা জানেরা, বাবা যে ভাইদেরকে বলছি যে আপনারা হয়তো মনে করছেন যে আমার এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, আপনি এইরকম ভাবে চলাফেরা করছেন, কিন্তু সাবধান হয়ে যান, আপনাকে আল্লাহ মালদার বানিয়ে দিয়েছে মানে আপনাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, আপনাকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে। আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মৌলভী সাহেব কেমন কথা, আমি আল্লাহকে ভালোবাসি বলে আমাকে এত কিছু না। আল্লাহ আপনাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, এই পরীক্ষা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন 5 কোটি টাকার মালিক হয়ে গেছেন, যখন মৌলভী সাহেব মাওলানা সাহেব যখন খুতবায় বলে দিলেন যে আপনার কি হলো, আপনার প্রতিবেশী, ওই প্রতিবেশী প্রতিদিন না খেয়ে ঘুমায়, আর আপনি প্রত্যেক দিন ওই রয়্যাল হোটেল থেকে, রয়্যাল রেস্টুরেন্ট থেকে, কিংবা বিভিন্ন স্ন্যাক্স জোন থেকে আপনি কি আর ওই যে বিভিন্ন রকম রোস্ট নিয়ে আসেন, বিরিয়ানি নিয়ে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দে খান, কিন্তু আপনার বাড়ির পাশে যে একটা বস্তি রয়েছে, একটা ঝুপড়ি রয়েছে, কোনোদিন ঠিক মতো খাবার পায় না, ওই ঝুপড়িটাই হচ্ছে আপনার জন্য ধ্বংসের কারণ। বন্ধুরে আমার, ভাইরে আমার, ওই মাওলানা সাহেব যখনই বলেছে আপনাকে যদি কি আপনার সমর্থন না থাকে, নবী আমার বলছেন, ওরে আমার উম্মত শুনে নাও, তোমরা যখন কোনো মাংস রান্না করবে একটু বেশি করে ঝোলটা বানাবে, যেটাকে আপনারা অনেকেই সুরুয়া বলেন, ওই ঝোলটা একটু বেশি করে বানাবে। যদি তোমার দ্বারা মাংস দেওয়াও সম্ভব না হয়, তাহলে কমসে কম 1 বাটি ঝোলটাও তুমি পাঠিয়ে দিও। আপনি বলবেন মাংস যদি না দিই ঝোল কি নেবে? আমার নবী বলছেন, ওরে প্রতিবেশী তুমি শুনে নাও, তোমার কোনো প্রতিবেশী যদি মাংস না দিয়েছে, মাংস দেয়নি, যদি ছাগলের একটা খুর দেয়, ওই খুরটাকে লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, যে তোমাদের মধ্যে কোনো প্রতিবেশীর কি কেউ যেন হেকারত না করে যদি সে একটা ছাগলের খুর দেয়। কথা বুঝতে পারছেন? মাংস দেয়নি, আপনি বললেন না একটা মাংস দিয়ে পাঠায়নি, খুর দিয়ে পাঠিয়েছে, পাকনার কুটনাকে দিয়ে, খবরদার, এই কথাটাই আপনার ধ্বংসের কারণ হবে।
এক জায়গাতে বলছেন ঝোলটা বেশি করে দিও, ঝোলটা বেশি করলে হয়তো ঝোলটা তুমি পৌঁছে দিতে পারবে। আবার আরেকজনকে সাবধান করে দিয়েছে যদি ঝোলটাও পাঠায়, ঝোলও পাঠাইনি, যদি খুরটা পাঠায় ওই খুরটাও তুমি হেকারত করবে না, একেবারে স্বাগতম জানিয়ে সেটাকে গ্রহণ করবে। এটাই হচ্ছে বিহা, ইসলামটাকে মূল্যায়ন করতে জানতে হবে, আলেম সমাজের কোরআন হাদিসকে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমরা আজকে হাসি ঠাট্টা করি, হাসি ঠাট্টা করি না? মুলি সাহেব সবই তো করি, কিন্তু আজকে আমরা অধিকাংশ মুসলমান ইমান আনা সত্ত্বেও আমরা আজকে মুশরিক। আজকে ইমান এনেছি কিন্তু আজকে আমরা মুশরিক। মুশরিক কেন? শুধু শিরক করলে মুশরিক নয়, মুশরিকদের চাল চলন, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন যেই জাতির মধ্যে থাকবে তারা হবে সেই রকম। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি আমার মধ্যে মুশরিকানার কৃষ্টি কালচার যদি থাকে আমি হব মুশরিক, আমার মধ্যে যদি কাফিরি কৃষ্টি কালচার থাকে আমি হব কাফির, আমার মধ্যে যদি মুনাফিকি কৃষ্টি কালচার থাকে আমি হব মুনাফিক। ওই যুগে যখন কি আপনার সাহাবাদেরকে দেখতেন আর তিরস্কার স্বরূপ চোখ বাঁকা করে দেখতেন আর বিভিন্ন রকম হাসি ঠাট্টা করতেন, ওই রকম আপনারাও যেমন এই সমাজে অনেক লোক আছেন যিনারা আলেম সমাজকে দেখে কটূক্তিমূলক কথা বলেন না। তারপর বলছে এখন দেখো ওই পাড়ার অমুক বিশাল মৌলবীর বেটা মৌলবী, হ্যাঁ এইরকম ফতোয়া দিচ্ছে, মনে হচ্ছে ওই একটা মৌলবী আছে। খবরদার, আলেম সমাজের দিকে যদি আপনার আঙুল উঠে যায় তবে আপনি হবেন আবু জাহেল, আবুল আহাবের নাতি পোতা। এই হবে আপনি, ওই তারাও ছিল মুশরিক, আপনি হয়ে যাবেন মুশরিকের অন্তর্ভুক্ত, তাদের দলভুক্ত। কারণ তারাও এরকম ভাবে তিরস্কার করেছিল নবী রাসূলের ওপর, যেমন তারা আঙুল উঠিয়ে কথা বলেছিল আল্লাহ তাআলা এগুলো বরদাস্ত করবেন না, আপনাকে ধ্বংস করে দেবেন। যে ব্যক্তি আপনাকে আমি সতর্ক করছি, ফতোয়া দিচ্ছি না, যদি ভুল হয় ধরিয়ে দেবেন, আমি সেটা মাথা পেতে মেনে নেবো ইনশাআল্লাহ। আমি যেটা গবেষণা করে পেয়েছি, আমি যেটা চিন্তা ভাবনা করি, প্রত্যেকে অমুক মাওলানা বলেছেন তো, কিন্তু আপনারও তো কিছু চিন্তা ভাবনা আছে যেটা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে বলছি প্রত্যেকটা আলেম সমাজ হচ্ছে নবীদের ওয়ারিস, এই নবীদের উত্তরসূরি। এই উত্তরসূরি কোন শরীরের নয়, আপনার সম্পত্তির নয়, এই উত্তরসূরি হচ্ছে কিসের? সেটা হচ্ছে তাবলীগের, সেটা হচ্ছে ইসলামিক জ্ঞান পৌঁছে দাও, ইসলামিক যে দাওয়াত পৌঁছে দেওয়ার। আর ইসলামিক দাওয়াত যারা পৌঁছে দেয় তারাই হচ্ছে নবীর উত্তরসূরি। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে আমি সতর্ক করছি, খবরদার আলেম সমাজের দিকে আঙুল উঠাবেন না, আঙুল আপনার দিকে বেঁকে যাবে। অতএব আপনি একটা আঙুল যদি তার দিকে উঠান, আপনার চারখানা আঙুল কিন্তু আপনার দিকে আছে, সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। কারণ তিনি নবী রাসূল, যে মানুষ নবী রাসূলের উত্তরসূরির ওপর আঙুল তলে, তাদের উপর দিয়ে কথা বলে, আলেম সমাজকে তিরস্কারমূলক কথা বলে, সেই মুসলমান থাকতে পারে না, সে হচ্ছে কাফির। কথাটা বুঝতে পেরেছেন? তাই আপনাদেরকে আমি বলছি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। অতএব তারপরে কি? আপনাকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন। এই চোখ নিয়ে কি করতে হবে? আপনাকে কোরআন হাদিস লেখাপড়া করতে হবে। ওই যে আপনার প্রতিবেশীতে অনেক মানুষ আছে, দরিদ্র দুঃখী অবস্থায় আছে, আপনার না খেয়ে দিন কাটাচ্ছে, আর আপনি প্রত্যেক দিন ওই যে আপনার কি বলে দাউনসরা মোড়ে সবচাইতে যে 5 মণে বাঁঝি বকনের বুকারের মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আপনি খোঁজলেননি। সাবধান হয়ে যান। আপনার ছেলে মেয়ে লেখাপড়া নাই, আপনার ছেলে মেয়ে নাই, সেই রকম আপনার অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার মাদ্রাসাতে অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না, অনেক প্রতিষ্ঠান লেখাপড়া করতে পারে না, যারা টাকার অভাবে আপনাকে ওই সব খাতে আপনাকে ব্যয় করতে হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনার পুরো অনেকে হোস্টেলে থাকে, অনেকে জায়গায় থাকে, এইরকম অনেক জায়গায় যে আপনার ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাতে আপনাকে পৌঁছে দিতে হবে। আপনার কাছে আসবে না, আপনার কাছে সহযোগিতা চাইতে আসবে না, আপনাকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আপনার কর্তব্য। তো যাই হোক, মাদ্রাসা এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনাকে দান করতে হবে, কারণ যখনই আপনি চোখ বন্ধ করে নেবেন আপনার কিন্তু আরো ভর হবে না। কারণ আজকে
আজকে আপনার ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার সম্মানিত সোনাচান আব্বা জানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে বলছি, মৃত্যুবরণ করতে গেলে আর কোনো আপনার উপায় থাকবে না, ওই পৃথিবীর বুকে চলে যেতে হবে। আর সেখানে হচ্ছে আলামে বারজাক, ওই কবরের দুনিয়া, যেই দুনিয়াতে গেলে আপনার আর ভয় হবে না, আপনার ভালোবাসার স্ত্রী আপনাকে আর স্মরণ করবে না, আপনার ভালোবাসার সেই স্বামী আপনাকে আর স্মরণ করবে না। সেই দিন সেখানে নয় দিক, না হবে ভোর, না হবে দিকের দিশা, না শুনবেন আজানের শব্দ, কোনো কিছু আসবে না। তাই কবি বলছেন, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে। এ কেমন ঘর নিশি, নাহি তারা নাহি শশী, এ কেমন ঘর নিশি, নাহি তারা নাহি শশী, না শোনে ঘন্টার শব্দ, না কোকিলের কাকলি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে। উত্তর দক্ষিণ নাই, পূর্ব পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই, পূর্ব পশ্চিম নাই, না পাই দিকের দিশা, না পাই দিকের দিশা, সর্বমম ক্ষতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে। কথা মর সিংহাসন, কথা মর ফুলবাগান, কথা মর সিংহাসন, কথা মর ফুলবাগান, কথা মর রাজরানী, কথা মর রাজরানী, বললে কামালতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে, আমি কেমনে কাটাবো সারা রাতি রে। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম, যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কারণ এই পৃথিবীর বুক থেকে তার সমস্ত সম্পর্ক ছেদন হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দুইজন ছাত্র এবছর পাগড়ি লাঠি পাবে, তাদেরকে বলছি যে তোমরা স্টেজে হাজির হও, যেখানে থাকো স্টেজে হাজির হও, এবং আমাদের হাফিজ সাহেব, সেক্রেটারি মহাশয়, সভাপতি মহাশয় এবং মাস্টার আব্দুল বাকি সাহেব, আপনি আসুন। আসসালামু আলাইকুম। তো যখন আপনি মৃত্যুবরণ করবেন সমস্ত সম্পর্ক বন্ধ হয়ে যাবে। ওই কবরে গেলে আপনি কোনো দিকের দিশা পাবেন না, উত্তর দক্ষিণ খুঁজে পাবেন না। সেখানে না থাকবে আলো, না থাকবে দরজা, শুধু অন্ধকার আর অন্ধকার। সেখানে গিয়ে বলবেন হায় হায় আফসোস, হায় আজ কি হবে। সেখানে আপনার বালাখানা, আপনার অট্টালিকা, আপনার রাজরানী, আপনার সিংহাসন সব পড়ে থাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে বলছি যে আজকে যে এই নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নতি করবে। আপনার কালেকশন আছে নাকি কিছু? এন্তাজ আলী ফতেপুর
মাতা পিতার জন্য সুশাসন 100 টাকা। আর এগুলো কি এগুলো? হ্যাঁ এগুলো বলুন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব এই হচ্ছে নাবির ঘর মাদ্রাসা। এই নাবির ঘর মাদ্রাসাতে যিনারা আপনারা দান করেছেন, অনেকে দান করবেন মনে করছেন, আমার সুন্নাত আব্বা জানেরা, বাবাজি ভাইরা, আপনাদেরকে বলছি এটা হচ্ছে সাদকাতুল জারিয়া। এই মাদ্রাসা হচ্ছে সাদকাতুল জারিয়া। নাবির যে হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি, প্রত্যেক তিনটাই গুণ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে সাদকাতুল জারিয়া, এই মাদ্রাসারই হচ্ছে সাদকা। আর আরেকটা হচ্ছে ইলমিন ইনতাফাউ বিহি, একটা হচ্ছে উপকারী জ্ঞান। এই মাদ্রাসার জ্ঞান এটাই হচ্ছে উপকারী। আর আরেকটা হচ্ছে ওয়ালাদিন সালেহিন। আর মাদ্রাসায় পড়িয়েই বাচ্চাদেরকে সালেহ বা নেক বানানো যায়, বা তাছাড়া অন্য কোনো জায়গায় সেখানে কি আপনার বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে সালেহ বানানো যায় না। এই তিনটা গুণেই গুণান্বিত আপনাদের এই মাদ্রাসা। অতএব অনেক শোনাচ্ছেন আব্বা জানেরা, আপনারা অনেকে দান করেছেন।